অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এই মুহূর্তে আমি আমার ক্যামেরায় যে স্থানটি দেখাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের উত্তরের একটি জেলা নওগাঁ। পোরশা উপজেলার এই সরাইগাছি থেকে 5 কিলোমিটার পূর্ব দক্ষিণে দেখতে পাচ্ছি, ঠিক যেন ডিসকভারিতে যে পশু দেখতে পেতাম একইভাবে দেখেন কত গরু, ছাগল, ভেড়া। হ্যাঁ, আর এই যে আমের বাগানগুলি মনে হচ্ছে ঠিক যেন একটা পাহাড়ি জনপদ। অনেক সুন্দর লাগছে দেখতে। তার চেয়েও বেশি সুন্দর লাগছে এই সুন্দর অপরূপ দৃশ্য। কি সুন্দর আকাশ সেজে আছে। আমি যেতে যেতে অবশ্যই যে রাস্তায় আমার বাইক দাঁড় করালাম, ওই যে ভেতরে ওই যে আমার বাইক। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই মাটিগুলি অর্থাৎ এটা কিন্তু এক ধরনের অন্যরকম মাটি আর কি। এই যে দেখা যাচ্ছে, দেখেন, আসলে কাছ থেকে দেখালে আর ভালো হতো। এই যে পাহাড়ি অঞ্চলে যেরকম দেখা যায় স্টেপ বাই স্টেপ জমি, ঠিক এরকম মনে হচ্ছে, উঁচু থেকে নিচু কেমন যেন। খুব ভালো লাগতেছে, মনোরম দৃশ্য, খুব ভালো লাগলো। সেই জন্য আমি গাড়ি থামিয়ে নামলাম, নেমে আমি ভিডিও শুরু করলাম। আর এটা বরেন্দ্র অঞ্চল হওয়ায় এখানে রাসেল ভাইপার সাপের উপদ্রব অত্যন্ত বেশি, যে কারণে সচেতন থাকার বিকল্প কিছু নেই। এই যে দেখছেন কত গরু, ছাগল। আচ্ছা, এবার আমি নিজেকে একটু দেখাই। আমার 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 নিজে, এই যে আমি, ওই যে নাসিম ভাই। তো আমরা এখন চলে যাই, আমরা একটু কথা শুনবেন। ছাগল চড়াচ্ছে, আমার সাথে একটু কথা বলবো। আমরা জয়পুরহাট থেকে এসেছি। হ্যাঁ, তো ওই যে রাস্তা থেকে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখে আমরা দাঁড়ালাম। তো আপনারা কি সুন্দরভাবে ওখানে এই যে কত মানে গরু, ছাগল, ভেড়া মানে ঘাস খাওয়াচ্ছেন, সেই সাথে এত সুন্দর একটা রাস্তা, সব মিলিয়ে এই বিষয়গুলি আমাদেরকে ভালো লাগায়, যার কারণে আমরা কিন্তু যে গাড়ি থামিয়ে চলে এসেছি। তো এই জায়গাগুলিতে আপনাদের বসবাস করে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, তাই? তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এখানকার মানে ম্যাক্সিমাম মানুষের যে পেশা, আপনারা এই আমের বাগানে, মানে আমের বাগানে কোনো রকম কোনো যেমন আম পাড়ার সময় বা এরকম আলাদা কোনো লেবার আছে বাইরে থেকে যারা আসে? স্থানীয় মানুষরা কি আমের বাগানে কোনো কাজ করে না? হ্যাঁ হ্যাঁ, মানে আমি সেটাই বলছি যে আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা, তাই না? আপনারা এই বাগানগুলিতে কাজ করেন কি? ও, আপনাদের ছাগল আছে, গরু আছে, এগুলি আপনারা মানে লালন পালন করেন, তাই তো? আচ্ছা, খুবই ভালো। আমরা আসছি এই যে কি মাকুইল না বাকুইল মাদ্রাসা, হ্যাঁ সেখানে এসেছি আমরা, যাব সেখানে। কত দূর এখান থেকে? সামনেই। তুমি কি লেখাপড়া করো? আপনার কি হচ্ছে? ও, মেয়ের সওয়াল। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, এত সুন্দর একটা মনোরম দৃশ্য। আরেকটা বিষয় হচ্ছে যে বরেন্দ্র অঞ্চল, এটা জানেন তো? এই অঞ্চলটা যে বরেন্দ্র, সেটা জানেন? আপনি বলতে পারবেন না? তাহলে এই বরেন্দ্র অঞ্চল, এই অঞ্চলে যে রাসেল ভাইপারের উপদ্রব, রাসেল ভাইপার সাপের, এটা কি জানেন? তাই না? তোমাদের এলাকায় কি রাসেল ভাইপার দেখেছো? ও, ফোনও দেখছো? তবে তোমরা সচেতন থাকবে, কারণ এই বরেন্দ্র অঞ্চলে এই রাসেল ভাইপার সাপের উপদ্রব বেশি। হ্যাঁ, তাই সচেতন থাকার বিকল্প কিছু নাই। এখন এই গরু ছাগলগুলি নিয়ে কি আপনারা বাসায় চলে যাবেন, তাই না? ও, ওরা যেন বাগানে নেমে মানে পাতা না খায়, সেজন্য।
আচ্ছা আচ্ছা, এখানে তো মনে হয় ম্যাক্সিমাম স্থানীয় মালিক নয়, বাইরের মালিক, সাপাহারের এই জায়গাগুলির মালিক, না তারা বাগান কেনা? জায়গার মালিক এখানকারই, শুধু বাগানের মালিক অন্যরা এসে কিনে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা কি 1 বছরের জন্য লিজ দেয় না 3 বছর? ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তাহলে আমরা বিদায় নিতে পারি নাকি? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনাদের গরু ছাগল দেখে আমরা অভিভূত, আনন্দিত, খুবই ভালো।